আমি আজকে আবার একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করব চিতই পিঠা। এর জন্য একটা বল নিয়েছি। এখন আমি এই বলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া, আর এখানে দিয়ে দেবো আমি হাফ চা চামচ লবণ। এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। এই জন্য আমি অল্প অল্প করে পানি নিয়ে ডোটা তৈরি করব। ঠিক এইভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। এভাবে করে আমি অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত মতো ডো তৈরি করে নেব। তারপরে আমি পানি দিয়ে আবার আটাটাকে গুলিয়ে নেব। দেখুন, চালের গুঁড়াটা আমি ঠিক এইভাবে আমি আগে 5 মিনিট মেখে রেখেছি। এখন আমি এটাকে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এখানে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। এটা এখন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা আমি গুলিয়ে নেব। এখন আমি 2টা পাত্রে আমি ব্যাটারটা উঠিয়ে নিয়েছি, আর এখানে 2 পাত্রে ব্যাটারটা নিয়েছি। এখানে আমি ফুড কালার ব্যবহার করব। একটাই রেড ফুড কালার আর একটা হচ্ছে গ্রিন ফুড কালার। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেড ফুড কালার। আসলে অনেকে তো অনেক রকম করে পিঠা বানিয়েছেন, তাই আমার আজকে ইচ্ছে হলো একটু কালারফুল পিঠা তৈরি করব। এই জন্য কালার দিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো গ্রিন ফুড কালার। এবারে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। আর একটু লাগবে এটাতে, আমি আর একটু দিয়ে দিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল কালারফুল ব্যাটার। এখন আমি তৈরি করব পিঠাগুলো। চলে কালারফুল চিতই পিঠা তৈরি করব। এর জন্য এখানে আমি গ্রিন ফুড কালার নিয়েছি। এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য পিঠার ছাঁচে আমি দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো এইভাবে দিয়ে আমি এখন একটা পাত্র দিয়ে ঢেকে দেবো ঢাকনি দিয়ে। এইভাবে করে আমি ঢেকে দিয়ে পিঠাটাকে তৈরি করে তারপরে উঠিয়ে নেব। আমি পিঠাগুলো তুলে নেব। এর জন্য ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন তো আমি চামিচের সাহায্যে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পিঠাগুলো। পর্যায়ক্রমে একইভাবে আমি আরও তৈরি করে নেব। আমি পিঠার খোলাটা ঠিক একটু লবণ পানিও আমি গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে মুছে দিচ্ছি। আর এভাবে মুছে দিলে আসলে পিঠাটা লেগে যায় না বেশিটা। এখন আমি আবারও পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি কয়েক রকম কালার করে নিয়েছি, সেগুলো আমি একে একে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই সাইডেরটা দিলাম না, আসলে তাপ লাগছে না, এই জন্য। এখন আমি একটু ঢেকে দেবো। দিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি এটাকে লাল করে নিচ্ছি। এখন লবণ পানি দেওয়ার কারণে পিঠাগুলো নিচে ধরে নেই।
এখন আমি এগুলোকে একটা চামচগুলো করে নেব। হয়ে গেছে আমার পিঠাগুলো তৈরি। ওয়াও, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো, কালারফুল পিঠা। কখনো খেয়েছেন কিনা এমন পিঠা জানি না, তবে আমার খুব ইচ্ছে হলো যে আজকে আমি চিতই পিঠাগুলো কালারফুল করে তৈরি করব, এই জন্য আমি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে। আর এই পিঠাগুলো আজকে আমি রসে ভিজাবো। তো রসে ভেজানোর আগে আপনাদের একটু দেখিয়ে দিলাম যে দেখতেটা কতটা সুন্দর হয়েছে, আর না জানি খেতেটা কত মজা হবে। তবে চলে যাওয়া যাক। আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পানি দিয়েছি 2 মগ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরা দারচিনি আর 2টা ছোট ফল। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো গুড় নিয়েছি, এখানে খেজুরের গুড় নিয়েছে, খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আসলে মিষ্টিটা যে যেমন খাবেন আপনারা ঠিক সেভাবেই দিতে হবে, কম বেশি বাড়িয়ে। আমি একটু হালকা মিষ্টি দেবো, এই জন্য আমি এইটুকুই দিয়ে দিলাম, প্রয়োজন হলে পরে আর একটু অ্যাড করি। এখন এই রসটা আমি ভালো করে চাল করে নেব। এভাবে নেড়ে ছেড়ে গুড়টাকে গলিয়ে আমি রসটাকে ভালো করে ফুটিয়ে চাল করে নেব। রসটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে কিছুটা নারকেল দিয়ে দেবো। আসলে নারকেলটা সবাই পছন্দ করে না, তা নারকেল দিলেও চলবে, না দিলেও চলবে, তবে একটু নারকেল দিলে আমার মনে হয় রস পিঠাটা খেতে একটু ভালোই লাগে। সামান্য পরিমাণে আমি দিয়েছি। রসটা আমার তৈরি হয়ে গিয়েছে, দেখুন। আমি আর একটা পাত্রে ঢেলে নিয়েছি যেটাতে আমি পিঠা ভেজাবো। এখন আমি পিঠাগুলো একে একের মধ্যে দিয়ে দিব। আর দুধটা দিইনি, যে পিঠাগুলো দিয়েই তারপরে আমি দুধটা ঢেলে দেবো। এই পিঠাগুলো আমি ভেজানোর জন্য অল্প কিছু পিঠা ভেজাবো, এর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি, আর 1 লিটারের মধ্যে আমি গুঁড়া দুধও দিয়েছি। সব পিঠাগুলো দিয়ে হয়ে গিয়েছে। এবার একটু চুলিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে দুধটা ঢেলে দেব। আগে থেকে আমি দুধটা জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দুধটা জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। ঠিক এরকম ঝোলটা বেশি দিয়েছি, পিঠাগুলো ভেজে গেলে রসটা টেনে নেবে। এইভাবে আমি ঘন্টা 2 রেখে দেব, তাহলে পিঠাগুলো বেঁচে যাবে। এখন আমি পিঠাটাকে ঢেকে রাখছি। দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে আমার রসে ভেজানো। আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আসলে পিঠাগুলো আমি তুলে দেখাচ্ছি এখন, কতটা নরম হয়েছে আসলে। আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি আসলে কতটা নরম হয়েছে। দেখুন দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, রসে ভেজে গিয়েছে। আসলে খেতেও বেশ অসম্ভব মজাদার হবে। আশা করি এভাবে আপনারা তৈরি করবেন, অনেক ভালো লাগবে। আর রসটাও কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে তৈরি করবেন, পিঠে খেতে অনেক মজা লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।